নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সমীশীল শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ গীতা। আজ 29 আগস্ট 2025 আমি শ্রী শ্রী হরিভক্তি বিলাসের প্রথম বিলাস প্রথম ভাগের 85তম শ্লোকের 46 পৃষ্ঠার কিছু অংশ পাঠ করছি। শ্রী শ্রী হরিভক্তি বিলাস কি জয়, শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ গীতা কি জয়। রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ। অনন্তর নারসিংহ আনুষ্টুব মন্ত্ররাজ্যের মাহাত্ম্য বিবৃত হইতেছে। তাপনীয় শ্রুতিতে লিখিত আছে যে সুরগণ স্পষ্টাক্ষরে প্রজাপতিকে কহিলেন, হে প্রজাপতে, আনুষ্টুব নারসিংহ মন্ত্ররাজ্যের ফল আমাদিগের নিকট কীর্তন করুন। তখন প্রজাপতি কহিলেন, যে ব্যক্তি এই আনুষ্টুব নারসিংহ মন্ত্ররাজ অধ্যয়ন করেন তিনি দেবদূত হইয়া থাকেন, অগ্নিপুত হইয়া থাকেন, বায়ুপুত হইয়া থাকেন, সূর্যপুত হইয়া থাকেন, চন্দ্রপুত হইয়া থাকেন, সত্যপুত হইয়া থাকেন, ব্রহ্মপুত হইয়া থাকেন, বিষ্ণুপুত হইয়া থাকেন, রুদ্রপুত হইয়া থাকেন এবং তিনি সর্বপুত হইয়া থাকেন। এই তাপনীয় শ্রুতির শেষেও লিখিত আছে যে শত সংখ্য অনুপনীত ব্যক্তি একটি উপনীত ব্যক্তির তুল্য, 100 উপনীত ব্যক্তি একটি গৃহস্থের তুল্য, 100 গৃহস্থ একটি বানপ্রস্থের তুল্য, একটি বানপ্রস্থ একটি জ্যোতির ভিক্ষুকাশ্রমীর তুল্য, 100 জ্যোতি পূর্ণ রুদ্র জাপকের তুল্য, শত সংখ্য রুদ্র জাপক একটি আথর্ব ও আঙ্গিরস শাখা দাপকের তুল্য এবং শত সংখ্য আথর্ব ও আঙ্গিরস শাখাধ্যায়ী একটি নৃসিংহ মন্ত্র রাজা দাপকের তুল্য। আরও লিখিত আছে যে যে ব্যক্তি নারসিংহ মন্ত্ররাজ অধ্যয়ন করেন তিনি যে স্থানে অবস্থিত করেন তাহাই পরম ধাম, যেখানে দুঃখাদি নাই, যে স্থানে সূর্য তাপ প্রদান করেন না, যে স্থানে বায়ু প্রবাহিত হয় না, যথায় নিশানাথের তাপ নাই, যে স্থানে নক্ষত্রপুঞ্জ প্রতিভাত হয় না, যেখানে বহনী দগ্ধ করিতে সক্ষম নহেন, যেখানে মৃত্যু প্রবেশ করিতে সক্ষম নহে এবং যে স্থানে কোনো দোষ নাই, তিনি সেই পরমধামে অবস্থিতি করেন। সেই স্থান সদানন্দময়, শাশ্বত, শান্তিপূর্ণ, সদা কল্যাণময়, ব্রহ্মাদি বন্ধিত ও যোগীগণের ধ্যেয়। তথায় যোগীগণ গমন করিলে আর প্রত্যাবৃত্ত হয়েন না। যেরূপ গগনে বিস্তৃত অর্থাৎ বাধাহীন নেত্র পরিষ্কৃত রূপে সমস্ত দর্শন করিতে পায়, সেরূপ যোগীগণ বিষ্ণুর বেদ কথিত বিধিত প্রধান স্বর্গস্থান নিরন্তর নেত্র গোচর করিয়া থাকেন। মেধাবী বিশেষ রূপে স্তবকারী ও প্রমাদরাহিত্য বশত শব্দার্থ বিষয়ে জাগরূক সুধীগণ বিষ্ণুর পরম পদকে সম্যক প্রকারে প্রকাশিত করিয়া থাকেন।